ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন। আজকে কথা বলবো আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমরা কিভাবে আমাদের কাস্টম কোড দিয়ে সাইটগুলো তৈরি করা, যেরকম হতে পারে পিএইচপি, লারাভেল বা আদার্স ধরেন কোনো কাস্টম কোড দিয়ে যে সাইটগুলো তৈরি করা হয়, সেই সাইটগুলোতে আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবো সেটা নিয়ে কথা বলবো। আমরা তো বেশ কিছু প্ল্যাটফর্ম নিয়ে কথা বললাম, ওয়ার্ডপ্রেস, শপিফাই, পপুলার যেটা সিএমএস, যে এই দুইটা প্ল্যাটফর্মে আমরা শপিফাই, গুগল ট্যাগ ম্যানেজার, শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে কীভাবে কানেক্ট করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলছি। এখন আমরা যেই গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করতেছিলাম, যেটা ক্রিয়েট করতেছিলাম ট্রেনিং পারপাস, সেটা আমি একটু ওপেন করি। ওপেন করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, এটা তো আপনারা জানেনই। বাট এখানে এখন আমার সাথে আপনার কথা হয়েছে যে আপনি কিভাবে এই গুগল ট্যাগ ম্যানেজার বা এই অ্যাকাউন্টটা আপনি কীভাবে ধরেন আপনার ওয়েবসাইটে, কাস্টম কোডিং ওয়েবসাইট বা লারাভেল ওয়েবসাইট, পিএইচপি ওয়েবসাইট, তাইলে আপনি কীভাবে ভাই এইটা কানেক্ট করবেন। আমরা তো ধরেন ওয়ার্ডপ্রেসে শপিফাইতে করলাম, এখন এইটা করার জন্য আপনি নিজে করতে পারবেন না। আমি আবার বলতেছি, এইটা আপনি নিজে করতে পারবেন না, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, বা আপনি যদি ডেভেলপারের পাশাপাশি ডিজিটাল মার্কেটার হন তাইলে আলাদা হিসাব। বাট আমি ডেভেলপার না, আমি মূলত একজন ডিজিটাল মার্কেটার। এটা আমার কাজ নেই, তাই পারবো না। বাট আমি যেটা করতে পারি, আমি ডেভেলপারকে গাইড করতে পারি, বা আমি আমার যে ক্লায়েন্ট ওকে আমি বুঝিয়ে বলতে পারি যে ভাই তুমি এইটা এইভাবে করো। বাট এইটা আমার কাজ না, এটা আমি করতে পারবো না। এখন এইটা আপনি ডেভেলপারে কীভাবে গাইড করবেন মূলত সেটা নিয়ে কথা বলবো। ডেভেলপারে আপনি গাইড করবেন এইভাবে, ধরেন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ডেভেলপারে এই কোডটা দিবেন। যেখানে আপনার যে হেডিংয়ে যে কোডটা থাকবে, এই কোডটা আপনি কপি করে ডেভেলপারে দিয়ে দিবেন, ডেভেলপারে সেন্ড করে দিবেন ইমেলের মাধ্যমে বা আদার্স কোনো মাধ্যমে, সেটা আপনার ইচ্ছা। দেওয়ার পর বলবেন যে ভাই তুমি আমার এই ট্যাগটা ওয়েবসাইটের হেডারে বসায় দাও, ট্যাগটা আমার ওয়েবসাইটের হেডারে বসায় দাও। তখন কিন্তু আপনার ওই ডেভেলপার বা আপনার ক্লায়েন্ট কিন্তু ট্যাগটা হেডারে বসায় দিলে কিন্তু আপনার ওইখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন এটা হেডারে বসাইলে কীভাবে কাজ করবে সেটা যদি আমরা বলি, তাইলে ব্যাপারটা এরকম হয়। ধরেন আমার যেটা ডেমো সাইট ছিল সেটা যদি আমি ওপেন করি, ধরেন এটা আমার ডেমো সাইটটা যদি একটু ওপেন করি, ধরেন আর একটা ই কমার্স ওপেন করি, ধরেন এটা ওপেন করলাম। এখন দেখেন এই যে এই সাইটগুলার যে হেডিং সেকশনটা কিন্তু অলওয়েজ এক। আপনি যেখানেই যান ভাই, যেখানেই যান আপনি দেখবেন যে হেডিংটা কিন্তু একরকমই। দেখেন এই হেডিংটা কিন্তু অন্য পেজে গেলেও ওই দেখেন, এই যে অন্য পেজে যখন আপনি আসছেন তখনও কিন্তু দেখেন সেম। এই যে আপনার এই হেডিংটা ছিল, দেন এই বাটনগুলা, দেন আপনার এই যে এইখানে যে ইয়াগুলা আপনার মেনুগুলা, এটা কিন্তু সব জায়গায় সেম, একদম সব পেজ আপনি যেখানে যান দেখেন। তার মানে হেডারে বসায় দেওয়া মানে সব পেজে বসায় দেওয়া, ব্যাপারটা আপনি এইভাবে বলতে পারেন। তখন আপনারা প্রোডাক্ট পেজে ঢোকেন, প্রোডাক্ট পেজে ঢুকলেও আপনি কিন্তু দেখবেন যে সেম আর কি, আপনার এই টাইপের হেডিংটা আসতেছে। হেডিংটা কিন্তু চেঞ্জ হবে না। এই যে প্রোডাক্ট পেজে আপনি যখন যাবেন তখন দেখেন হেডিং কিন্তু সেম। তার মানে ধরেন এটা তো শপিফাই সাইট যদিও, কিন্তু যখনই আপনার লারাভেল সাইটও কিন্তু হেডারগুলো সবসময় এরকম এক থাকে। তাইলে ওই হেডারে যখন এই কোডটা বসাই দেবে, তার মানে ওই পুরো ওয়েবসাইটে এই কোডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনার ওই তারপরে এই কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে সব কাজ করতে পারবেন। নিজে লারাভেল পিএইচপির ক্ষেত্রে এইরকম হবে, আর ওই শপিফাই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তো আপনি নিজেই ওইটা কানেক্ট করতে পারবেন, সেটা নিয়ে তোর চিন্তার কিছু নাই। ঠিক আছে, এই তো এতটুকুই ছিল আজকের ভিডিও। এতটুকুই সিম্পল একটা টাস্ক, জাস্ট আপনাদেরকে বলে দেওয়ার জন্য যে আপনাদের কোশ্চেন আসতে পারে যে ব্রাদার আমাদের তো ক্লায়েন্টরা অনেক সময় হইতে পারে তারা ওয়ার্ডপ্রেসে সাইট বানায় নেয় বা শপিফাইতে সাইট বানায় নেয়, তারা বানাইছে কাস্টম কোডিং লারাভেল বা পিএইচপি দিয়ে। তখন আমরা কী করবো, আমরা কীভাবে কানেক্ট করবো, এটা জাস্ট এতটুকু আপনাদের বলে দেওয়ার জন্যই আমি আজকে শুধু এই ভিডিওটা মেক করছি। এটা আপনার কাজ না, এটা আপনি যদি পারেন সেটা আলাদা হিসাবে, বাট এটা আমি পারি না। আমার যখন কানেক্ট করানো লাগে আমি ডেভেলপারে বলি বা আমার ক্লায়েন্টে বলি যে তুমি এই কোডটা হেডারে বসায় দাও, তাইলে ও বসায় দিলে আমি তখন কানেক্ট হয়ে গেলে সব কাজ আমি এখান থেকে করতে পারি। ওকে, থ্যাংক ইউ।